মুমিনের ঘরের ১৩টি বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসা বাড়িতে বসবাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা। যাপিত জীবনে আমরা হয়তো বাসা বাড়িতে থাকি কিংবা ব্যবসা বাণিজ্য চাকরি সহ জীবনের বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করি। প্রশ্ন হলো, একজন মুমিন হিসেবে আমাদের বাসা বাড়ি কেমন হওয়া উচিত? কি কি ফ্যাসিলিটি থাকা উচিত? কেমন হলে আমাদের বাসা কিংবা বাড়িটা দৃশ্যমান এবং অদৃশ্যমান শত্রু তথা জিন ও শয়তান থেকে নিরাপদ থাকবে এবং বিপরীতে আল্লাহ তাআলার রহমত আকর্ষণ করতে সক্ষম হবে? এ নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের জন্য পেশ করা হলো। নাম্বার ১, একজন মুমিনের বাসা বাড়িতে ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াত, এক কথায় আল্লাহর বিধান পালনের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে। কেননা হাদিস শরীফে জিকির থেকে বিমুখ বাসা বাড়িকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না, তাদের দৃষ্টান্ত ও জীবিত ও মৃত্যুর ন্যায়। বুখারী শরীফের হাদিস ৬৪০৭। ২ নাম্বার, বিশেষ করে নামাজের পরিবেশ বিদ্যমান থাকবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। মুআজ বিন আব্দুল্লাহ বিন হাবিব আল জুহানি সূত্রে হিশাম বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হিশামের কাছে গেলাম। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, শিশু কখন সালাত আদায় করবে? তিনি বললেন, আমাদের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেন, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। এর উত্তরে তিনি বলেন, যখন সে তার ডানকে বাম থেকে আলাদা করতে পারবে তখন তাকে সালাতের নির্দেশ দাও। অর্থাৎ সে যখন বুঝে যাবে যে এটা ডান দিক এবং বাম দিক, তখনই তাকে সালামের নির্দেশ দিতে হবে। আবু দাউদ শরীফের হাদিস ৪৯৭। নাম্বার ৩, একজন মুমিনের ঘরে পর্দা ও লজ্জাশীলতার পরিবেশ থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে, যদি তাদেরকে পর্দার বিধান দিতেন। এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। মুফতি শফি রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআনে লিখেছেন, পর্দা সম্পর্কে কোরআনে ৭টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০টি হাদিস রয়েছে। পর্দা পালনের দ্বারা উদ্দেশ্য হলো, নারীরা যথাসম্ভব ঘরে থাকবে, বিশেষ প্রয়োজনে বের হতে হলে শরীর ও সৌন্দর্য বোরকা ও ওড়না দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবেই পরপুরুষের সামনে প্রকাশ না পায়। নাম্বার ৪, একজন মুমিনের বাড়িতে দ্বীনি তালিমের তথা কোরআন, সুন্নাহ, সিরাত ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাদানের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। নাম্বার 1, তোমাদের নবীর প্রতি ভালোবাসা। নাম্বার 2, তার পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা। এবং নাম্বার 3, কোরআন তেলাওয়াত। কোরআনের ধারো করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বান্দাদের সাথে আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। মানে কোরআনের ধারকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বান্দাদের সাথে আল্লাহর আরশের ছায়াতলে থাকবে, যখন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে ওই আরশের ছায়া ছাড়া আর তখন কোনো অন্য ছায়া সেখানে থাকবে না। এটি বুখারী শরীফের হাদিস এবং কিতাবুল আদবে বর্ণিত। হাদিস নাম্বার 5979। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের সন্তানদের রাসূলের যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম, যেমনিভাবে তাদেরকে আমরা কোরআনের সূরা শিক্ষা দিতাম। তারবিয়াতুল আওলাদ ফিল ইসলাম। নাম্বার 5, একজন প্রকৃতি মুমিনের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা থাকে এবং তার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে। বুখারী শরীফের হাদিস 6018। নাম্বার 6, একজন মুমিন পর্দার পরিবেশ, ইবাদতের পরিবেশ ও মেহমানদারির ব্যবস্থা সুন্দর রাখবে। লক্ষ্য সামর্থ্য অনুপাতে বসবাসের ঘর প্রস্তুত ও বড়সড় রাখার চেষ্টা করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার জীবকে সংযত করতে সক্ষম হয়েছে, বাড়িকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছে, অর্থাৎ কান্না করেছে। নাম্বার 7, একজন মুমিনের বৈশিষ্ট্য হলো বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে ও খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের রাত্রি যাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা এ ঘরে হলো না। কিন্তু কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়ে গেলে। আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস 2018 এবং আবু দাউদ শরীফের হাদিস 3765। নাম্বার 8, অনুরূপভাবে ঘর থেকে বের হওয়া সময়ও বিসমিল্লাহ বলবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে তাকে বলা হয়, তুমি হিদায়াত প্রাপ্ত হয়েছো, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হিফাজত অবলম্বন করেছো, অনিষ্ট থেকো, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি শরীফের হাদিস 3426। নাম্বার 9, একজন মুমিন ঘরে প্রবেশকালে সালাম দিবে। কেননা সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ তাআলা বলেন, ফাইজা দাখালতুম উমিতান ফাসাল্লামু আলা আনফুসিকুম তাহিয়াতাম মান ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবান। যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে, এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন। সূরা নূর 61 নম্বর আয়াত। 10 নম্বর, একজন মুমিন শয্যা গ্রহের সময় অর্থাৎ ঘুমানোর সময় দরজা বন্ধ করবে। আগুন, চুলা
নিভিয়ে নিবে ও খাবার পাত্র ঢেকে রাখবে। ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ জাতীয় কিছু কাজ করতে বলেছেন। প্রত্যেক পরিবারের জন্য তা মেনে চলা জরুরি, কেননা এতে বহু উপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো, আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মস্কের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দিও। আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলোকে নিভিয়ে নেবে। বুখারী শরীফের হাদিস 5623, মুসলিম শরীফের হাদিস 2012। নাম্বার 11, একজন মুমিনের ঘর বা বাড়িতে ছবি বা মূর্তি থাকতে পারে না, কেননা সে জানে যে ছবি মূর্তি ইসলামে নিষেধ। তাই এসব থেকে বাড়ি ঘর মুক্ত রাখা মুমিনের অন্যতম কর্তব্য। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘর রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফের হাদিস 3225, 3322, মুসলিম শরীফের হাদিস 2106। নাম্বার 12, অনুরূপভাবে একজন মুমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, ক্রুশ ও জাহেলিয়াত বিলোপ সাধনের নির্দেশ দিয়েছে। নাম্বার 13, একজন মুমিনের বাড়িতে অপব্যয় থাকতে পারে না, কেননা আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন এবং এই ভিডিওটি আমরা বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ।